বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। পরেশবাবু বাড়িতে আছেন? আসছি। আপনারা? আমরা রিপোর্টার পরেশবাবুর ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি। ও আসুন আসুন, ভেতরে আসুন 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 আসুন, বসুন। আপনারা বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। কয়েকজন রিপোর্টার তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ দাদা, ভালো আছি। তা হঠাৎ দুম করে এই অধমের বাড়িতে? আসলে আপনার কিছু অজানা কথা দর্শকদের সামনে আমরা তুলে ধরতে চাই। ও, এই ব্যাপার। দেখুন, আমি একজন সামান্য চিত্র পরিচালক। প্রায় ৩৭ বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছি। হিসেব মতো আমি এখনো একজন স্ট্রাগলার। জানি না এই স্ট্রাগলের দিনটা কবে শেষ হবে। আপনি এ পর্যন্ত কতগুলো ছবি করেছেন? তা প্রায় ১৬-১৭টা মতো হবে। কিছু রিলিজ হয়ে গেছে, বাকিগুলো রিলিজের অপেক্ষায় আছে। তো দাদা, আপনি চলচ্চিত্র জগতে এলেন কিভাবে? আপনি এমন একটা প্রশ্ন করলেন না, এর উত্তর দিতে গেলে আমাকে পুরো মহাভারত খুলে বসতে হবে। তার চেয়ে বরঞ্চ আপনারা অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। না দাদা, আপনাকে বলতেই হবে, আপনি কিভাবে সিনেমা জগতে এলেন? সত্যি, লোকে বলে সাধারণ মানুষের বুদ্ধি যখন শেষ হয়, চিত্র পরিচালকের বুদ্ধি তখন শুরু হয়। আর আমার ধারণা কি বলুন তো, চিত্র পরিচালকের বুদ্ধি যখন শেষ হয়, তখন আপনারা মানে রিপোর্টারদের বুদ্ধি শুরু হয়। আজকে দেখুন, একটা কথা নত মস্তকে আপনাদের কাছে স্বীকার করছি, আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে এই পরেশ ব্যানার্জি এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে কবে হারিয়ে যেত। আজকে একটা কথা আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনারাই আমার ভগবান। এই নিন, এইসবের আবার কি দরকার ছিল? আপনারা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এটাই আমাদের ভাগ্যের বিষয়। জানেন, আপনারা যখন শুটিং স্পটে নিউজ কভারেজ করেন, উনি বাড়ি এসে সারা দিন শুধু আপনাদের কথাই বলেন। আজ ওনার যতটুকু পরিচিতি, সবটাই আপনাদেরই অবদান। কি হলো, নিন আপনারা শুরু করুন। আপনার প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমরা খাবো। নিন, শুরু করুন। কি হবে দুঃখের কাহিনী শুনে? যে ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই ঝড় যেন আর অন্য কারো জীবনে না আসে। শুটিংয়ের কাজটা ছাড়ার পর অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করালাম, বাড়িঘর বানালাম। ভোলাদা বাড়িটা বেশ ভালো রং করেছে, তাই না? হ্যাঁ, ওনার হাতের কাজ খুব ভালো। দেখো, এত পরিশ্রম করে রং করলো, অথচ একটা পয়সাও নিল না। আসলে পাশাপাশি বাড়ি তো, তাই নেয়নি। বুঝলে দামিনী, আমার একটা স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। সেটা কি? সামনের অক্ষয় তৃতীয়ায় আমি একটা ছবির কাজ শুরু করব। ছবি করতে গেলে তো কয়েক লক্ষ টাকার দরকার। এত টাকা তুমি পাবে কোথায়? আর আগে মহরতটা করি না, তারপর দেখবে ভূতে টাকা জোগাড় করে দিচ্ছে। আর গেম দিতে গেলে তো রিস্ক নিতেই হবে। এই শোনো না, বলছি আমি সাকসেস হব না? সাকসেস না হওয়ার কি আছে? তোমার যা মনের জোর, তুমি ঠিক পারবে। হুম। হ্যাঁ গো হ্যাঁ। এই না হলে আমার বউ। বিষ্ণুদা, নমস্কার। নমস্কার। বলছি আপনার সঙ্গে একটু কথা ছিল। কি কথা? আগে আমি একটা ছবি শুরু করছি, তাতে একজন ভালো পুলিশ অফিসারের চরিত্র আছে। আপনি যদি করেন। তার শুটিং কবে? আগে দাদা, সামনের সপ্তাহে শুরু। আর আমার বিপরীতে কে থাকছে? না মানে দাদা, আমার ছবিতে আপনার চরিত্রটা একজন মানে আপনি একজন ব্যাচেলার সৎ পুলিশ অফিসার। মানে ওই। দেখুন, আমার চরিত্রটা একটা বউ না থাকলে হয় না। আপনি এক কাজ করুন। কি কাজ দাদা? আপনি মালবিকাকে নিয়ে নিন, মেয়েটা ভালো অভিনয় করছে।
মালবিকা? আগে দাদা, আমি তো ওনাকে চিনি না। আপনি একটা কাজ করুন, মালবিকা সোনার পায়রা সিরিয়ালে কাজ করছে, আপনি ওখানে গিয়ে যোগাযোগ করুন, আমি ওকে ফোন করে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু পার ডে 6,000 টাকা কমে নেব না। ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। আগে বিষ্ণুদা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি ছবির ব্যাপারে এসেছেন তো? আগে হ্যাঁ ম্যাডাম। আমি কিন্তু পার ডে 3,000 করে নেব। বলছি একটু বেশি হয়ে গেল না ম্যাডাম? সরি, এর কমে আমি করব না। ঠিক আছে, আমি তাহলে ডেটগুলো ফোনে জানিয়ে দেবো। ওটা আপনি বিষ্ণুদার কাছে জানিয়ে দেবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। ঠিক আছে। এই নাও। ও, রাত জেগের চিত্রনাট্যটা লিখলাম। হুম। এবার অভিনয়টা যদি ঠিকঠাক না করতে পারে, আমার রাত জায়গাটাই পুরো বৃথা হয়ে যাবে। আচ্ছা শোনো না, তুমি তো শুটিং দেখতে যাবে বলছিলে, তো যাবে নাকি আজকে? হুম, নিয়ে গেলেই যাব। এই শোনো শোনো শোনো, কি হয়েছে? আচ্ছা বলছি, শুটিং না হয় দেখতে যাবে, হুম। কিন্তু এইভাবে যাবে নাকি? হ্যাঁ, তো কিভাবে যাব? আরে বাবা, আয়নায় গিয়ে নিজের মাথাটা একবার দেখো। ঠাকুমাদের মতো মাথার চুলগুলো তো একদম সাদা হয়ে গেছে। আরে ডিরেক্টরের বউ বলে কথা। শোনো না, মাথার চুলগুলো একটু কলপ করে নিও, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা। তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা চা খাবেন তো? হ্যাঁ, একটু একটু বলে চা দিচ্ছি। পেলে চা মন্দ নিয়ে আয়। হতো না। আরে চা আয়। দে 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 দে। হ্যাঁ, বুড়িকে দাও, বোনকে দাও, আপনারা খান। কিন্তু একটা কথা বলবো, দাদার কাজ দেখে কিন্তু মনে হচ্ছে না যে প্রথম ছবিটা বানাচ্ছে। আপনারা খান, হ্যাঁ, আমি ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হরি, এই শোনো, এক চান্সে কিন্তু পার্টটা করতে হবে, ঠিক ঠিক আছে আছে? দাদা। আসো এদিকে এসো। দাদা যাই তাহলে? হ্যাঁ ঠিক আছে। আর শোনো, এক চান্সে কিন্তু হওয়া চাই। হ্যাঁ, যাচ্ছি দাদা। হ্যাঁ, স্টার্ট সাউন্ড, রোলিং ক্যামেরা, রোলিং। 32/1 টেক 1। অ্যাকশন। আপনার ছেলেকে বলে দেবেন বেশি যেন না বাড়ি, তাহলে কিন্তু নইলে নইলে কি কি করবো করবো তুমি? আমি সেটা ভালো মতন। ইস, কাট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।